কোন চাঁদাবাজকে, কোন সন্ত্রাসকে, একটা চাঁদাবাজকে যদি ওই বাইতুল মুকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা কেটে দিলে বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? আমার দেশে শান্তি কেন নাই? গরিব মানুষেরা কেন কষ্ট করে? একটাই কারণ, সমাজের মধ্যে ন্যায় বিচার নাই। কি কথা বলেন? ন্যায় বিচার যখন সমাজের মধ্যে থাকবে, গরিব মানুষেরা কোনো চিন্তা করবে না, চিন্তা ছাড়াই তারা দিন কাটাতে পারবে। কি কথা বলেন? পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? 1 নাম্বার বৈশিষ্ট্য ঈমানদার একমাত্র আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ঈমানদার বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মুমিন বান্দা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরে তার আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। 2 নাম্বার, মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হবে, মুমিন বান্দার ঈমান অবশ্যই বৃদ্ধি পাবে। বলে দিয়েছেন কে? এরপরে 3 নাম্বার রব্বুল আলামিন যে বৈশিষ্ট্যের কথা বললেন, আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন বান্দা হবে তারা সব সময় তাওয়াক্কুল করবে, ভরসা করবে। কার উপরে? তার মানে আমার আপনার স্লোগান হবে আল্লাহু আকবার স্লোগান। আল্লাহু আকবারের স্লোগানের উপর আমাকে আপনাকে টিকে থাকতে হলে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কারণ আমি আপনি ঈমানদার, আমি আপনি যখন আল্লাহু আকবারের স্লোগান দেব, আমি আপনি আল্লাহকে ভয় করব, আমি আপনি যখন কোরআন পড়ব, আমার আপনার ঈমান বাড়বে। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ থাকবে যারা আল্লাহু আকবার স্লোগানকে সহ্য করতে পারবে না। ওরা আমার আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করবে, আমার আপনার কণ্ঠনালীকে চেপে ধরার চেষ্টা করবে, আঘাত করতে পারে। কিন্তু যত আঘাত তারা করুক না কেন, আমার আপনার ভরসা করতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার উপরে? আল্লাহর উপরে যারা ভরসা করে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। কি কথা বলেন? নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ঘটনা, বিস্তারিত ঘটনার দিকে যাব না, শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি। বিরক্ত হচ্ছেন নাকি? পর্দালের মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন। আমি আপনি পুরুষ হয়েছি, আমি আপনি মনে করি সমাজের নেতৃত্ব শুধুমাত্র আমরাই দেব, সমাজটাকে সাজানোর চেষ্টা আমরাই করব। নেতৃত্ব আমি আপনি দিতে পারি, কিন্তু সমাজ সাজানোর ক্ষেত্রে নারীদেরকে মাইনাস করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীদের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, নবীজি স্বয়ং যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন,
নবীজির সঙ্গে করে তার কোন না কোন সহধর্মিনীকে নিয়ে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি সমাজটাকে যদি পরিবর্তন করতে চাই, সমাজটাকে যদি আল্লাহু আকবার স্লোগানের সমাজ বানাতে চাই, মা বোনদের ভূমিকা থাকতে হবে। কারণ আল্লাহু আকবারের স্লোগানটা শুরু করতে হবে পরিবার থেকে। কি কথা বলেন? পরিবার থেকে আল্লাহু আকবারের স্লোগানটা শুরু করতে হবে। আমি আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম মানলাম, আমি আপনি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সাদকা করলাম, একাকে আমি ইবাদত করার চেষ্টা করলাম। কিন্তু একাকে ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠান নাই। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আমার আপনার দায়িত্ব। রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, আমার আপনার দায়িত্ব। আল্লাহ বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার গোলামি করার জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। আমি আপনি এই পৃথিবীতে আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে। বন্ধুগণ, এই ইবাদতটা আমাকে আপনাকে করতে হবে। তার পূর্বে আরেকটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠানোর ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি এই জমিনে আমার খলিফা প্রেরণ করব। ফেরেশতারা জবাব দিয়ে বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, এমনকি রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আর আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার তাসবিহ জ্ঞাপন করি, আমরা তো আপনার ইবাদত করি। সরাসরি ফেরেশতারা আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলে নাই, কিন্তু তারা বোঝানোর চেষ্টা করেছিল পৃথিবীতে যাওয়ার পরে জিন জাতি যেমন ফাসাদ তৈরি করেছে, আবার যদি আপনি খলিফা প্রেরণ করেন হয়তো তারা ফাসাদ করবে। আর আপনি তো পাঠাবেন আপনার ইবাদত করার জন্য, আর আমরাই তো আপনার ইবাদত করি। এর দ্বারা বোঝা যায় পরোক্ষভাবে তারা আমাদের কি বিপক্ষে কিন্তু কথা বলেছিল, সরাসরি বলে নাই, পরোক্ষভাবে বলেছিল আমরা ইবাদত করি। কি দরকার আছে মানুষকে পাঠানোর? এই মেসেজটা যখন, এই মতামত যখন ফেরেশতারা পেশ করল, আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন্নী আ'লামু, নিশ্চয় আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। এই কথার মধ্যে যে কত ব্যাপকতা, আমি আপনাদেরকে সামান্য একটু বোঝানোর চেষ্টা করি। এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই পৃথিবীতে মানুষকে পাঠানোর জন্য মানুষকে যেই দিন তৈরি করা হয়েছে সেই দিন থেকে পৃথিবী সৃষ্টির পূর্ণতা লাভ করেছে। বলেন আল্লাহু আকবার। পৃথিবী সৃষ্টির পূর্ণতা পেয়েছে মানুষকে সৃষ্টি করার পরে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আপনি এই কথা কোথায় পেলেন? কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনে যা আছে, এই পৃথিবীতে যা আছে, জামিআ, তার সবকিছু। তার মানে পৃথিবীর যা কিছু আছে সবকিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৃষ্টি যেহেতু আমাদের জন্য তৈরি করা হয়েছে, তার মানে বোঝা যায় আমাদেরকে যদি আল্লাহ তৈরি না করতেন পৃথিবী সৃষ্টির পূর্ণতা কখনো লাভ পেত না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাবেন, এটার ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে যখন কথা বলেছেন, আল্লাহ কিন্তু আমাকে আপনাকে আদম সন্তান বলে অ্যাড্রেস করেন নাই। আল্লাহ তো বলতে পারতেন আমি আদম সন্তান পৃথিবীতে পাঠাবো,
আল্লাহ তো বলতে পারতেন আমি মানুষকে পৃথিবীতে পাঠাবো, কিন্তু আল্লাহ তা না বলে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। এই যে খলিফা, এই খেলাফতের দায়িত্ব আমার আপনার পালন করার দরকার আছে না নাই? কি কথা বলেন? একাকী ইবাদত করলে খেলাফতের যে দায়িত্ব আছে, প্রতিনিধির যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব একাকী ইবাদত করলে পালন করা যায় না। এই জন্য রব্বুল আলামিন আরেকটু ক্লিয়ার করে বললেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি। আমি আপনি উত্তম জাতি তখনই হতে পারবো, আল্লাহ বললেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। মানুষের তরে আমাকে আপনাকে দায়িত্ব পালনের জন্য বলে দিয়েছেন কে? মানুষ হয়ে মানুষের জন্য কাজ করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে খলিফার দায়িত্ব দিয়েছেন, খেলাফতের দায়িত্ব আমি আপনি যখন পালন করতে যাব, আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের জন্য আমি আপনি কেমন করে কাজ করব? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন ও আমার বান্দারা, মানুষের জন্য যদি তোমরা কাজ করতে চাও, 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব নিজে ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, এবং এর সাথে সমাজের মধ্যে সৎ প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। আবার আমার আপনার সামনে যারা অসৎ কাজ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, সেই জায়গাতে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? এটাই হলো ইসলাম। আমি আপনি একাকী ইবাদত করব, একাকী ভালো কাজ করব, একাই খারাপ কাজ থেকে বেঁচে থাকব। এটাই যদি শুধু ইসলাম হতো, নবীজিকে ওই রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি ঘর বাড়ি ছেড়েছেন, নবীজি জন্মস্থান ছেড়েছেন একটাই কারণ, তিনি সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজে বাধা প্রদান করেছেন। কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব হবে, এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার লক্ষ্য হবে সৎ কাজের আদেশ দেওয়া। পর্দার মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন। সৎ কাজের আদেশ আপনার পরিবার থেকে শুরু করতে হবে। বর্তমান সময় মাহফিলগুলোতে মা বোনের উপস্থিতি বেশি, মা বোন মাহফিল উপস্থিত বেশি, এটা একটা ভালো লক্ষণ। কি কথা বলেন? কি কথা বলেন? পরিবারের মা যদি সচেতন হয়ে যায়, গোটা পরিবার সচেতন হয়ে যায়। মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়। কি কথা বলেন? মা যদি কোরআন পড়ে, সন্তানও কোরআন শেখে। কি কথা বলেন? মা যদি সত্য কথা বলে, সন্তানও সত্য বলা শেখে। এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। আপনি আপনার পরিবার থেকে শুরু করুন, আপনার সন্তানকে আপনি ভালো কাজের অর্ডার দিন। আপনার সন্তানকে অবশ্যই খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখতে হবে। পরিবারের মা যদি নামাজি হয়, সন্তান যে নামাজি হয়ে যায়, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। প্রায় জায়গাতে আমি কথাটা বলি, মা যদি নামাজি হয়, ওই মায়ের 2.5 বছর 3 বছরের বাচ্চা এমন কাণ্ড ঘটিয়ে ফেলে, আমরা দেখে ফেলি। মা ওযু বানিয়েছে, মা ওযু করে জায়নামাজ বিছিয়ে দিয়েছে, মা নামাজ পড়বে। মায়ের দিকে সন্তান লক্ষ্য করে, প্রত্যেকদিন তো আমার মা
যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে, নামাজের কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা বৈঠক, কোনটা কিয়াম, ছোট্ট 2.5 বছর 3 বছরের বাচ্চা সে বুঝতে পারে না, কিন্তু প্রত্যেক দিন মাকে নামাজ পড়তে দেখতে গিয়ে সে একটা বিষয় লক্ষ্য করে, মা যখন তার কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয় কাকে? মাকে সেজদা দেওয়া দেখতে দেখতে ওই ছোট্ট মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়, মা নিজে নামাজ পড়বি, যায় নামাজ বিছিয়ে দিয়েছি। 2.5 বছর 3 বছরের বাচ্চা মাকে সুযোগ না দিয়া তড়িঘড়ি করে গিয়ে ওই যায় নামাজের উপরে গিয়ে সেজদা শুরু করে দেয়। দৃশ্য আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজ হন, আপনার 2.5 বছরের বাচ্চা আপনাকে দেওয়া দেখে সেজদা দেওয়া শিখবে। আর আপনি যদি নামাজ না পড়েন, সন্তান কেমন করে সেজদা দেওয়া শিখবে? কি কথা বলেন? এই জন্য মা, আপনাকে নামাজি হতে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, আপনার পরিবার থেকে আপনার পরিবারটাকে একটা সৎ পরিবার, আপনাকে একটা আদর্শ পরিবার গঠনের জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে। বন্ধুগণ, যে কথা বোঝানোর জন্য বলছি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার স্লোগান হবে আল্লাহু আকবার স্লোগান। আমি আপনি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমার আপনার দায়িত্ব হল, আল্লাহ যে আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। আল্লাহ এই জায়গাতে আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ, আমাকে আপনাকে বলেছেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাকে আপনাকে যেই নির্দেশনা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। প্রত্যেক জুমার দিনে, আগামীকাল তো বৃহস্পতিবার, তার পরের দিনে জুমার দিন ইমাম সাহেব যিনি খুতবা প্রদান করেন, সানি খুতবাতে তিনি কমন যে আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। ইমাম সাহেবের এত দূর পর্যন্ত যেতে হয় না, যখন ইমাম সাহেব ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এই পর্যন্ত বলে ফেলে, মুসল্লিরা সামনে থেকে রেডি হয়ে যায়, গাটা ঝাড়া দেয় যে এখন দাঁড়াতে হবে, খুতবা শেষ। কি কথা বলেন? কি কথা বলেন? এই আয়াত যখন তেলাওয়াত হয়, মুসল্লিরা বুঝতে পারে খুতবা শেষ, অবশ্যই ভালো কথা। আয়াতটা শুনতে শুনতে আমার আপনার ঠোঁটস্থ হয়ে গিয়েছে, আয়াতের সঙ্গে আমার আপনার একটা সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু আমার আপনার সম্পর্ক শুধু এইটুকু হলো হবে না যে এখন নামাজের জন্য দাঁড়াতে হবে, এইটার জন্য আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করেন নাই। আল্লাহ অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছে আদালত কায়েমের জন্য। আল্লাহ আমাকে আপনাকে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ আমাকে আপনাকে সরাসরি যে অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এই পৃথিবীতে আমি আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, তবে আমি আপনি সৎ কাজের আদেশ দিতে পারবো। সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠা থাকে, ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে, তাহলে কোথাও কোনো অন্যায় হলে আমি আপনি সেখানে বাধা দিতে পারবো। কি কথা বলেন? কিন্তু সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠা না থাকে, আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমার আপনার বিপদ চলে আসবে। কি কথা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিচ্ছেন বিল আদল, তোমাদের দায়িত্ব হলো তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সমাজের মধ্যে যখন ন্যায় প্রতিষ্ঠা হবে, সমাজের মধ্যে যখন ন্যায় বিচার আমরা পাবো, আমার আপনার জন্য সমাজের মধ্যে সৎ প্রতিষ্ঠা করা, অসৎ কাজে বাধা প্রদান করা সহজ হয়ে যাবে। আবার যেই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা আছে, সেই সমাজে সব ধরনের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কি কথা বলেন? বৃদ্ধ হয়ে গিয়েছে, কাজকর্ম করতে পারে না, রাষ্ট্রের দায়িত্ব আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? খলিফা হারুন রশিদের কথা আমরা শুনেছি, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার তিনি কায়েম করেছিলেন। তার খেলাফতের সময় অনেক লম্বা ঘটনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে মানুষ যে শান্তিতে থাকে,
এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো, ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি? সম্মানিত বন্ধুগণ, খলিফা হারুন রশিদের সময় তার শাসন আমলে সিরিয়ার, বর্তমান সিরিয়ার অবস্থা তোমরা জানি। রব্বুল আলামিন ওই স্বৈরাচার বাশার আল আসাদকে পালাতে বাধ্য করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই স্বৈরাচার বাশার আল আসাদকে পালাতে বাধ্য করেছেন, সে পালিয়ে গিয়েছে। তারপরও বর্তমানে সিরিয়াতে অবস্থা এখনো স্টেবল হয় নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সিরিয়ার প্রতি তুমি খাস রহমত নাজিল করো। বলে না আমিন, বলে না আমিন। ওই সিরিয়া শহরের তৎকালীন সময় একটা শহরের নাম ছিল, ওই সিরিয়ার তৎকালীন সময় একটা শহরের নাম ছিল রাকা শহর। ওই রাকা শহরের যিনি বিচারক, তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। বিচারক অসুস্থ হওয়ার কারণে বিচারালয়ে বিচার কার্য পরিচালনা হচ্ছে না। বিচার যদি বন্ধ হয়ে থাকে, এলাকাতে বিশৃঙ্খলা হয় কি হয় না? সবাইকে বলতে হবে হয় কি হয় না? বিচারক অসুস্থ, চিঠি লেখা হয়েছে খলিফা বরাবর। খলিফাকে বলা হয়েছে, রাকা শহরের বিচারক অসুস্থ, আপনি দ্রুত এই জায়গাতে একটা বিচারকের ব্যবস্থা করুন, তা না হলে আমাদের শহরের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাচ্ছে। খলিফার পক্ষ থেকে পাল্টা চিঠি লেখা হলো, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের রাকা শহরে একজন বিচারক চলে যাবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে জয়েন করেছে। যেহেতু অসুস্থতার কথাই চলে আসলে একটু বলে নেই, আমার দেশে একজন বিচারক ছিল, অসুস্থ হয় নাই, তারপর অসুস্থ বানিয়েছিল এসকে সিনহা। কি কথা বলেন, কি কথা বলেন? এসকে সিনহা সে রায় লিখেছিল আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে। যে এসকে সিনহা রায় লিখেছিল, আজকে সবকিছু ফাঁস করে দিচ্ছে। কি কথা বলেন, কি কথা বলেন? এই কোরআনের বিরুদ্ধে যারাই যাবে, আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্রের এই পরিকল্পনাগুলো আল্লাহ অবশ্যই এই দুনিয়াতে ফাঁস করে দেবেন। কি কথা বলেন? আখিরাতে তো বিচার হবেই, আবার এই পৃথিবীতে কোরআনওয়ালা যারা হবে তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনওয়ালারা তাওয়াক্কুল করে কার উপরে? আমি বলতে নিয়েছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা। তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির মঞ্চের দিকে তিনি এগিয়ে যান, চেয়ারের দিকে তাকিয়ে লক্ষ্য করা যায় সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, আমি খুবাইবের চেয়ারের দিকে তাকিয়ে অবাক হয়েছি। একজন মানুষকে কিছুক্ষণ পর হত্যা করা হবে, একজন মানুষকে কিছুক্ষণ পর মেলে ফেলা হবে, অথচ তার চেয়ারের মধ্যে হাসির ঝিলিক। বলেন না সুবহানাল্লাহ। আমরাও দেখেছি যে তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে। এই বাংলাদেশি তাফসীরুল কোরআনের সঙ্গে যার নামটা সবার আগে চলে আসে, তিনি হলেন শহীদ আল্লামা আব্দুল হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু তার চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারে নাই। কি কথা বলেন? আমরা দেখেছি সর্বশেষ যেই দিন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, তার পূর্বের দিনে যখন ওই জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে একজন 83 বছর বয়সী মানুষ, বয়স 83 হয়ে গেলে এমনিতেই দুর্বল হয়ে যায়। কি কথা বলেন? এই জায়গাতে এতগুলো মানুষ, আমরা যদি খোঁজ করি 83 বছর মানুষ খুঁজে পাওয়া যাবে না। কি কথা বলেন? থাকলেও 2-1টা। এমনিতে 80 বছর পার হয়ে গেলে মানুষ দুর্বল হয়ে যায়, চেহারা সব সময় ফ্যাকাশে হয়ে থাকে, চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। সেই জায়গাতে কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি, অ্যাম্বুলেন্স থেকে যখন কোরআনের পাখিকে নামানো হয়েছে, কোরআনের পাখি সকলকে লক্ষ্য করে সালাম দেওয়ার পরে তিনি তার ওই চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনকে ধারণ করবে, আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য তার ওই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তিনি আল্লাহর উপরে ভরসা করতে পেরেছিলেন বলে হাসি দিতে পেরেছেন। কি কথা বলেন? আমরা আরো ঘটনা শুনেছি, 3 ঘন্টা পর ফাঁসি কার্যকর করা হবে। জানানো হয়েছে, স্যার আপনার আর 3 ঘন্টা সময় আছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। তিনি বলছেন 3 ঘন্টার সময় তো এখন অনেক সময়, আমি 2 ঘন্টা একটু ঘুমাতে চাই। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন,
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দুনিয়ার মরণও তাদেরকে থামাতে পারে না। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ যে আমাকে আপনাকে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। আমি আপনি যদি দুনিয়াতে এই কোরআনটাকে বাস্তবায়ন করতে পারি, তবে আমি আপনি পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করতে পারবো। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে অপরাধ সংগঠিত হলে শাস্তি কেমন করে দিতে হবে কোরআনের মধ্যে বিধান আছে না নাই? চোর চুরি করলে তার বিধান কোরআন আল্লাহ তুলে ধরেছেন। আমার আপনার সমাজের মধ্যে আমি আপনি লক্ষ্য করে যেটা দেখি সেটা হলো, চোর মুরগি চোর যদি হয়, জুতা চোর যদি হয়, আমি আপনি ধরে ফেলি, ধরে ফেলার পরে আমি আপনি আচ্ছা তার গোনা ধলাই তাকে দিয়ে দেই। কিন্তু আমার আপনার সামনে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে যে অফিসারটা লক্ষ লক্ষ টাকা জনগণের টাকা আত্মসাৎ করেছে, ওই বড় চোর যখন আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি গণধলাই দেওয়া তো দূরের কথা, আমি আপনি সালাম দিতে হুঁশ থাকে না। কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার দেশে দুদক তৈরি করা হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য। যত সৃষ্টি করা হোক না কেন, যত বিধান বাস্তবায়ন করা হোক না কেন, সমাজ থেকে রাষ্ট্র থেকে যদি চুরি দূর করতে হয়, কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। কি কথা বলেন? কোন অফিসার যদি কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, এটা প্রমাণিত হওয়ার পরে কোরআন বলছে ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক, চুরি প্রমাণিত হওয়ার পরে তার শাস্তি হলো তার হাতটা কেটে দিতে হবে। আমার দেশে যারা জনগণের টাকা চুরি করছে, আত্মসাৎ করছে, প্রমাণিত হওয়ার পরে একটা দুর্নীতিবাজ করলে যদি ওই হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি চোরের এমনিতে সাইজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে কত অন্যায় চলছে। আপনার এই সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে আপনি আলু বিক্রি করবেন, আপনি আলু বিক্রি করে দেন 20 টাকা কেজি দরে, এই আলু ঢাকা শহরে পৌঁছতে পৌঁছতে 120 টাকা হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? এই 120 টাকা তো আর এমনিতেই হয় না। ওই মোড়ে দাও এত টাকা, ওই মোড়ে দাও এত টাকা, মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? এই চাঁদাবাজরা হলো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। কি কথা বলেন? আর পৃথিবীতে যারা বিশৃঙ্খলা তৈরি করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের সূরা মাইদার মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, যারা সন্ত্রাসী কাজ করবে, যারা ডাকাতি করবে, যারা ফাসাদ তৈরি করবে, তাদের একটা হাত একটা পা কেটে দাও। বিপরীত ভাবে হাত কেটে দাও, ডান হাত কেটে দিলে বাম পা কেটে দাও, ডান হাত ডান পা কেটে দিলে বাম হাত কেটে দাও। বিপরীত ভাবে কোন চাঁদাবাজকে, কোন সন্ত্রাসকে, একটা চাঁদাবাজকে যদি ওই বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা কেটে দিলে বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? আজকে আমার দেশে শান্তি কেন নাই? গরিব মানুষেরা কেন কষ্ট করে? একটাই কারণ, সমাজের মধ্যে ন্যায় বিচার নাই। কি কথা বলেন? ন্যায় বিচার যখন সমাজের মধ্যে থাকবে, গরিব মানুষেরা কোনো চিন্তা করবে না, চিন্তা ছাড়াই তারা দিন কাটাতে পারবে। কি কথা বলেন? খলিফা পাল্টা চিঠি দিয়ে বলছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের শহরে বিচারক চলে যাবে। 1 সপ্তাহ পরে বিচারক এসে চেয়ারে বসেছেন। সর্বপ্রথম তার সামনে যে অভিযোগটা করা হয়েছে, অভিযোগটা হলো চুরির অভিযোগ। আসামি হলো একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা তিনি চুরি করেছেন। প্রশ্ন করা হলো কি চুরি করা হয়েছে? বলে রুটি তো এই চুরি করেছি, কয়েকটা রুটি আর একটা মধুর বোতল চুরি করেছি। বিচারক যখন বৃদ্ধা মহিলাকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে একটু অবাক হয়ে গেলেন। কারণ মানুষের যখন বয়স হয়ে যায়, তখন মানুষ নিজেকে অপরাধ থেকে একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। কি কথা বলেন? যুবক বয়সী রক্ত গরম থাকে। কি কথা বলেন? এই জন্য শয়তান উস্কানি দেয়। কি কথা বলেন? এই যুবকের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। বৃদ্ধ বয়সী মরণের ভয় চলে আসে, কবরের ভয় চলে আসে, শরীরের শক্তি কমে যায়, চুলগুলো পেকে যায়, সিগন্যাল পড়ে যায় যে পৃথিবীতে অনেক দিন হয়ে গেছে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
এই যে চলে যাওয়ার একটা ভয় থাকার কারণে যারা বয়সে উপনীত হয় তাদের মধ্যে অপরাধ করার প্রবণতা কমে যায়। বিচারক লক্ষ্য করলেন কি ব্যাপার, বৃদ্ধা মহিলা এত বয়স, তিনি কেন চুরি করবেন? এই বয়সে তো চুরি মানায় না। প্রশ্ন করলেন, আপনি যে চুরি করেছেন, চুরি করা যে অপরাধ, এটা কি আপনার জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। তারপরে কেন চুরি করলেন? বৃদ্ধা মহিলা বলছেন, চুরি ছাড়া আমার উপায় ছিল না। আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি। আমি আমার ক্ষুধাকে, আমি কষ্ট হলেও ক্ষুধাকে চেপে রাখার চেষ্টা করেছি, নিজেকে আমি কন্ট্রোল করেছি। কিন্তু আমার ঘরে ছোট্ট ছোট্ট নাতি থাকার কারণে, তারা ছোট্ট মানুষ, ক্ষুধার যন্ত্রণাকে তারা সহ্য করতে পারে না। আমি আমার ওই নাতনিদেরকে দেখি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। এখানে সেখানে গিয়েছি, কাজ করব সে শক্তি তো আমার নাই। সহযোগিতা চেয়েছি, কেউ আমাকে সাহায্য করে নাই। আমি রুটির দোকানের সামনে গিয়েছি। রুটির দোকানের সামনে গিয়ে যখন দেখলাম দোকানদার অন্যমনস্ক হয়ে আছে, আমি চিন্তা করলাম দেখি তো কয়েকটা রুটি আর মধু চুরি করে আমার নাতনিদেরকে খাওয়াতে পারি কিনা। এই কথা চিন্তা করে আমি দোকান থেকে চুরি করতে গিয়েছি, কিন্তু চুরি করার তো আমার অভ্যাস নাই। তারপরে আমি যখন চুরি করতে গিয়েছি, অভ্যাস না থাকার কারণে আমি ধরা পড়ে গিয়েছি। আমি চুরি করতে চাই নাই, আমার নাতনিদের কষ্ট দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, যার কারণে আমি চুরি করতে বাধ্য হয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিচারক বলছেন, আজকে নতুন করে আর কোনো কথা শোনা হবে না। আজকে আর নতুন কোনো কথা শোনা হবে না। আজকের জন্য আদালত এখানে মুলতবি করা হলো। আজকে আর নতুন কোনো শুনানি হবে না। আজকে কোনো ফয়সালাও হবে না। ফয়সালা হবে আগামী দিনে। যেই দিন ফয়সালা দেব, সেই দিন যিনি খাদ্য প্রধান, শহরের খাদ্য প্রদানের দায়িত্বে যিনি আছেন তাকেও থাকতে হবে। নগরের প্রধান যিনি, তাকেও থাকতে হবে। ধনাঢ্য ব্যক্তি যারা আছে তারাও থাকতে হবে। বিভিন্ন দায়িত্বশীল যারা আছে তাদেরকেও থাকতে হবে। এইভাবে তিনি অর্ডার করে দিলেন। পরবর্তীতে নির্ধারিত দিনে যখন সবাইকে নিয়ে আদালত বসানো হয়েছে, আদালতে বসার পরে সবাইকে লক্ষ্য করে তিনি বলছেন, নতুন করে আজকে শোনার আর কিছু নাই। আসামির সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। আসামি তো নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তিনি চুরি করেছেন, অপরাধ স্বীকার করেছেন। চুরি করলে যে হাত কেটে দিতে হয়, যেহেতু তিনি নিজের অপরাধটাকে সহজেই স্বীকার করে নিয়েছেন, যার কারণে তার হাত কাটার বিধানটাকে রুখসত করে দেওয়া হলো। হাত কাটার বিধান থেকে তাকে মাফ করে দেওয়া হলো। তবে এই যে চুরি সংগঠিত হয়েছে, এই চুরি সংগঠিত হওয়ার জন্য 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ দিলাম। সবাইকে বলতে হবে কতগুলো বেতের বাড়ি, সবাই বলেন। 50টা বেতের বাড়ি নির্ধারণ করে দিলাম। এই কথা বলার পর তিনি বললেন, শুধু বেতের বাড়ি নয়, আরো 500 দিনার আমি জরিমানা করলাম। 500 দিনের জরিমানা করা হলো। 50টা বেতের বাড়ি নির্ধারণ করা হলো। নির্ধারণ করার পরে বিচারক তার চেয়ারটাকে ছেড়ে দিয়ে ওই বৃদ্ধা মহিলার পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন, বৃদ্ধা মহিলা, এই বয়সে তার তো চুরি করার কথা নয়, রাষ্ট্র তার দায়িত্ব নেওয়ার কথা। যেহেতু রাষ্ট্র তার দায়িত্ব নেয় নাই, আজকে এই বৃদ্ধা মহিলা চুরি করেছেন। তিনি চুরি করলেও এই চুরির দায় সর্বপ্রথম আসামি যিনি হবেন তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা যিনি। কারণ খলিফা এই বৃদ্ধা মহিলার খবর নিতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কি কথা বলেন? এই কথা বলার পরে বিচারক বলছে, আমি যেহেতু এই রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছি, আমি তো খলিফার প্রতিনিধিত্ব করি, খলিফার দায়িত্ব আমি পালন করি। আমারও তো দায় আমি এড়াতে পারি না। আমিও তো অপরাধী। রাকা শহরে আমি বিচারক হয়েছি, অথচ শহরের মধ্যে কে কোন অবস্থায় আমি খোঁজ নিতে পারি না। আমিও অপরাধী হয়েছি, যার কারণে 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। বলেন আল্লাহু আকবার। তিনি যখন এই কথা বলেন, হাতটা বের করে দিলেন। তিনি বলছেন, আমার 2 হাতে বেতের বাড়ি মারা হোক। আমি যেই খলিফার প্রতিনিধি হিসেবে এই বিচারকের চেয়ারে আমি বসেছি, খলিফার প্রতিনিধি আমি একজন বিচারক। এই বিচারক হওয়ার কারণে
আমাকে যে আস্তে প্রহার করা হবে, আস্তে বেতের বাড়ি মারা হবে তা কিন্তু হবে না। অন্য অন্য অপরাধীকে যেইভাবে বেতের বাড়ি মারা হয় আমাকেও সেইভাবে বেতের বাড়ি মারতে হবে। আল্লাহু আকবার। তিনি হাতটা এগিয়ে দিয়েছেন, একের পর এক বেতের বাড়ি মারা হলো। একটা পর্যায়ে 20টা বেতের বাড়ি পূর্ণ হওয়ার পূর্বে তার হাত ফেটে গিয়ে রক্ত বের হয়েছে। তিনি নিজের পকেট থেকে রুমালটা বের করে রুমালটা হাতের উপর পেঁচিয়ে আবার বলতেছেন, এখনো 20টা পূর্ণ হয় নাই, বাকি বেত্রাঘাত করে 20টা বেতের বাড়ি তোমরা পূরণ করে নাও। আল্লাহু আকবার। 20টা বেতের বাড়ি সম্পন্ন হওয়ার পরে তিনি বলছেন, এই শহরের যিনি খাদ্য প্রধান, খাদ্যের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, এই নগরের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, তারও তো অপরাধ এড়ানোর কোনো সুযোগ নেই, তারও তো দায়িত্ব ছিল। যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরও তো উচিত ছিল কোথায় গরিব মানুষ, কোন কোন বেকায়দায় আছে। আমাকে আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন, আমি আপনি অর্থটা ব্যয় করতে হবে কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ অর্থ দেন এটাও পরীক্ষা, অর্থ দেন না এটাও পরীক্ষা। কি কথা বলেন? অর্থ যেই পেয়েছি অর্থটা ব্যয় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বন্ধুগণ, আমি বিস্তারিত সেই দিকে যাব না। ওই যে বিচারক তিনি বলছেন, যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনাদের তো দায়িত্ব ছিল এই মহিলার ব্যাপারে খবর নেওয়া। নগর প্রধানকে বলা হলো, খাদ্য প্রধানকে বলা হলো, আপনি কেন দায়িত্ব পালন করতে পারেন নাই? আপনাদেরকে বেতের বাড়ি নিতে হবে। আমি আমার হাতে 20টা বেতের বাড়ি নিয়েছি, বাকি যে 30টা বেতের বাড়ি আপনাদের হাতের মধ্যে বন্টন করে আপনাদেরকে প্রহার করা হবে। বলেন আল্লাহু আকবার। আমি কি বানিয়ে বলছি নাকি? খলিফা হারুন রশিদের জীবনীতেই এই ঘটনাগুলো পাওয়া যায়। যে কথা বলতে নিয়েছিলাম, বাকি 30টা বেতের বাড়ি সবার মধ্যে বন্টন করে দিয়ে বাড়িগুলো সম্পন্ন করা হলো। এরপরে 500 দিনারের যে জরিমানা করা হয়েছে, যেই বৃদ্ধা মহিলা খাদ্যের অভাবে চুরি করেছে তিনি কেমন করে জরিমানা দেবেন? ওই বিচারক বলছেন, এই যে জরিমানা নির্ধারণ করা হয়েছে, এই বৃদ্ধা মহিলা তো জরিমানা দিতে পারবে না। কারো উপরে 10 দিনার, কারো উপরে 50 দিনার, কারো উপরে 30 দিনার, বিভিন্নভাবে তিনি ভাগ করে দিলেন। ভাগ করে সবাইকে বললেন আপনারা 500 দিরহাম দিয়ে দেবেন। 500 দিরহামের মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। এই যে বিচারকেরা বিচার করে, বিচারালয়ে আরো কর্মচারী থাকে, এদের বেতনের দরকার আছে না নাই? এই জন্য বলেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। বাকি থাকে 400 দিরহাম। এই 400 দিরহামের মধ্যে 20 দিরহাম দেওয়া হবে দোকানদারকে, কারণ তার পণ্য চুরি করা হয়েছে। দোকানদারকে 20 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাকি যে 380 দিরহাম, এই 380 দিরহামের কথা ওই বিচারক বলছেন, এই 380 দিরহাম এই বৃদ্ধা মহিলাকে দেওয়া হবে আগামী 1 মাস পর্যন্ত, তিনি যেন তার নাতনিদেরকে নিয়ে পরিবারটা সুন্দর করে চালাতে পারেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে যারা বৃদ্ধ হবেন তাদের দায়িত্ব রাষ্ট্র নিয়ে নেবে। কি কথা বলেন? যারা বিকলাঙ্গ হবে, যারা পঙ্গু হবে, এদের দায়িত্ব রাষ্ট্র নেবে। কিন্তু আমার দেশে সিস্টেম আছে, কিন্তু বৃদ্ধের কাছে ভাতা পৌঁছাতে পৌঁছাতে, চাউল পৌঁছাতে পৌঁছাতে বৃদ্ধের কাছে কিছুই থাকে না। কি কথা বলেন? আজকে যদি কোরআনের বিধান বাস্তবায়ন থাকতো, আমি আপনি প্রকৃত খেলাফতের দায়িত্ব পালন করতে পারতাম। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। আল্লাহ যেমন আমাকে আপনাকে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা তোমাদেরকে অর্ডার দিচ্ছি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আজকে আমার দেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো, তাহলে এই গরিব মানুষদেরকে, বৃদ্ধ মানুষদেরকে, বৃদ্ধা মহিলাদেরকে কষ্টে থাকতে হতো না। কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত ভাইরা, এইভাবে তিনি বন্টন করে বৃদ্ধা মহিলাকে বললেন, মা আপনাকে আগামী 1 মাসের জন্য এই 380 দিরহাম আপনাকে দিয়ে দেওয়া হলো। আপনি আপনার নাতনিদেরকে নিয়ে আপনি 1 মাস সংসার চালাবেন। আর আপনার কাছে ফরিয়াদ করি, আমি যে আজকে দায়িত্বশীল হয়েছি, ঢাকা শহরের বিচারকের চেয়ারে বসেছি, এই চেয়ারে বসে যেহেতু আপনার খোঁজ আমি নিতে পারি নাই, যেহেতু আপনার খোঁজ না আমার দায়িত্ব ছিল, এই দায়িত্বটা আমাকে অবশ্যই পালন করতে হতো, কিন্তু আমি তো পালন করতে পারি নাই। এই যে আমার অপরাধ হয়েছে, আপনাকে কষ্ট করতে হয়েছে, এই অপরাধের কারণে আপনার কাছে আমি ক্ষমা চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার নামে আল্লাহর কাছে অভিযোগ করেন, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। বলেন না সুবহানাল্লাহ। তিনি মাফ চেয়ে নিলেন।
মাপ চেয়ে বলছেন আগামী 1 মাস পরে আপনি এই জনপদের যিনি খলিফা, রাষ্ট্রের যিনি খলিফা, তার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন। 1 মাস পরে যখন আপনি সাক্ষাৎ করবেন তখন আপনার নাতনিদেরকে নিয়েও সাক্ষাৎ করবেন। এই যে সুন্দর করে কথা হচ্ছে জনগণের সঙ্গে, জনগণের চেয়ারে যারা বসে তারা যখন আল্লাহকে ভয় করে, এই যে বেতের বাড়ি বিচারক তার হাতের মধ্যে নিয়েছিলেন, একমাত্র কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। এই জন্য আমি আমার আলোচনার সূচনা যেই সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য বলছেন, ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর বান্দার সামনে, মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। আজকে আমার দেশে যারা দায়িত্বশীলের ভূমিকায় আছে, দায়িত্বশীল চেয়ারগুলো যারা বসেছে, এই ব্যক্তিগুলো যদি আল্লাহকে ভয় করত, তাহলে দেশের মধ্যে কখনো বিশৃঙ্খলা হতো না। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা এসেছে সর্বপ্রথম 1947 সালে, এরপরে এসেছে 71 সালে, এরপরে সর্বশেষ 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এর মধ্যে নতুন করে একটা স্বাধীনতা আমরা পেয়েছি। 47-এর স্বাধীনতায় পাকিস্তানকে আমরা হটিয়ে দিয়েছিলাম। কি কথা বলেন? 47-এ আমরা ব্রিটিশদেরকে হটিয়েছিলাম, 71-এ আমরা হটিয়েছি পাকিস্তানিদেরকে। কিন্তু আমার দেশের উপরে ভারতীয় আগ্রাসন চেপে বসেছিল। আমার দেশের চতুর্পাশে হচ্ছে ভারত, ভারতেরা চায় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে। কি কথা বলেন? কি কথা বলেন? ভারতেরা তাদের যত অবৈধ জিনিস আছে, নেশা থেকে শুরু করে নিয়ে চরিত্র ধ্বংস, সব কিছুর উপকরণ আমাদের দেশের উপরে চাপিয়ে দেয়। তারা চায় আমাদের যুব সমাজকে নষ্ট করতে, যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার পায় তারা আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যায়। আজকে যুব সমাজ পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, নিজেদের চরিত্রটাকে ধ্বংস করে ফেলছে। কি কথা বলেন? আবার আমার দেশে এমন সিস্টেম চালু হয়ে গিয়েছে, সন্তান কারি টাকা ইনকাম না করলে বিয়ে দিতে চায় না। কি কথা বলেন? আছে না নাই? ওই ভারতীয়রা সব সময় চায় যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাক, যার কারণে অশ্লীলতা সমাজের মধ্যে তারা ছড়িয়ে দেয়, নেশার দ্রব্যগুলো সমাজের মধ্যে তারা সহজ করে দেয়, যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যায়। চোখের সামনে সন্তান নারীর সঙ্গে সম্পর্ক করছে, বাপ মা কিছুই বলে না। আছে না নাই? সন্তান বিবাহের কথা বলে, হয়তো বেতন একটু কম, চাকরি কিছু করে, বেতন কম, বলে যে আরো ভালো হোক, আরো ভালো হোক। এইদিকে সন্তানের বয়স 30, 32, 35, 40 পর্যন্ত হয়ে যায়। এত বয়স হয়ে যায়, বাপ মায়ের তখনও টনক নড়ে না। বাপ মায়ের ধান্দা যে আমার সন্তান কি করবে, আরো টাকা ইনকাম করুক। এগুলো করতে গিয়ে আল্লাহ তো জৈবিক চাহিদা দিয়েছেন, যুবকরা তাদের চরিত্র ধ্বংস করে ফেলছে। কি কথা বলেন? এই যে যারা অভিভাবক আছেন, এই যে মুরব্বী বসে আছেন, এই যে দাড়ি পাকা মুরব্বী যারা বসে আছেন, তারা বলতে পারবেন ছোটবেলা তারা যখন দেখেছেন, তাদের সময় তারা বিয়ে করেছেন অল্প বয়সে। কি কথা বলেন? কি কথা বলেন? অল্প বয়সে বিয়ে করেছেন, কিন্তু এখন বর্তমান সময় এটা উল্টে গিয়েছে। কি কথা বলেন? যার কারণে দিন দিন সমাজের মধ্যে চরিত্রহীন পুরুষের সংখ্যা, চরিত্রহীন নারীর সংখ্যা বেড়েই চলছে। কি কথা বলেন? এই জন্য বিবাহের কথা আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, বিবাহের ব্যবস্থা করলে কেউ যদি ফকির হয়, আল্লাহ ফকির শব্দ ব্যবহার করেছেন, যদি ফকির হয় আল্লাহ কি করবেন, সেখানে গণি বানায় ফেলবেন, ধনী বানায় ফেলবেন আল্লাহ তার নিজের ফদল দিয়া। আল্লাহ বললেন যে তোমরা তোমাদের দাসীদেরকেও বিয়ের ব্যবস্থা করে দাও। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যারা দাসী ছিল তাদের ব্যাপারে আল্লাহ বলেন তোমরা বিয়ে পড়ায় দাও, আর নিজের সন্তানের বিয়ে দিতে চায়। আছে না নাই? আছে না নাই? এগুলো অধিকাংশ এলাকায় এই পরিবেশগুলো দেখা যায়। এই জন্য মুরব্বী যারা আছেন একটু খেয়াল করবেন, আগের দিনে মানুষ পৃথিবীতে শান্তিতে ছিল, অপরাধ কম ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? যুবকদের চরিত্র ধ্বংস করে ফেলছে। আপনি আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন না যে বেতন আরো বাড়ুক, আরো বেতন বাড়ুক। বেতন দিয়ে আপনি কি করবেন? চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আপনি বেতন দিয়ে কি করবেন? দুনিয়াতে কষ্ট করলে, নবীজি তার স্ত্রীদের সঙ্গে সংসার করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজির সঙ্গে আমরা সংসার করেছি, নবীজি আমাদেরকে দামি পোশাক দিতে পারতেন না, দামি উপহার দিতে পারতেন না,
নবীজি আমাদেরকে দামি দামি খাবার খাওয়াতে পারতেন না, কিন্তু নবীজির সঙ্গে আমাদের সম্পর্ক ছিল মধুর সম্পর্ক, নবীজির সঙ্গে ভালোবাসা ছিল আমাদের মধুর ভালোবাসা। আপনি অর্থ দিয়ে কি করবেন? যেই পরিবারে দেখবেন টাকা পয়সা বেশি, ওই পরিবারে অশান্তিও বেশি। কি কথা বলেন? এই জন্য আপনার যদি মনে হয় যে আপনার ছেলেকে বিয়ে করালে বেতন এখন কম, এমন হতে পারে বিয়ে করাবেন, দেখুন পরের মাসে তার প্রমোশন হয়ে গেছে। কি কথা বলেন? যখন এমন ভাব দেখা যায় যে বিয়ে করলে বউকে খাওয়াবে, কি মনে হয় যে সে হাতির মতো খাইবে। কি কথা বলেন? কি কথা বলেন? মানে তার মানে মেয়েকে খাদক বানায় দেয়। কি কথা বলেন? খাদক বানায় দেয়। কি খাবে? আপনি যা খান সেটাই খাবে, আপনার সন্তান যা খায় সেটাই খাবে। কি কথা বলেন? কি কথা বলেন? আপনার দায়িত্ব আছে, আপনি পিতামাতা হয়েছেন, মুরব্বী হয়েছেন, আপনার মেয়ে আছে, আপনার দায়িত্ব মেয়েকে সৎপাত্রস্থ করবেন। আপনার ছেলে আছে, আপনার ছেলেকে আপনার বিবাহ দেওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি যদি এগুলো না করেন আর আপনার সন্তান যদি অন্যায় লিপ্ত হয়, এর গুনাহ আপনার আমল নামায় আসবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যুবকদের কি ঈমান পাকাপোক্ত করতে হবে। এই যুবকদেরকে দিয়ে সমাজে পরিবর্তন আনতে হবে। কি কথা বলেন? এখন যুবকের চরিত্র যদি ঠিক না থাকে, ওই যুবক কখনো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে পারবে না, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারবে না। যার কারণে আমার আপনার দায়িত্ব হলো, এই পৃথিবীতে আমি আপনি যেখানে আছি সেখানে আপনাকে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। আমার আপনার দায়িত্ব হলো, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমি আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে আমাকে আপনাকে সম্মানিত করেছেন কে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তানের দায়িত্ব আছে, আদম সন্তানকে খেলাফতের ভূমিকায় থাকতে হবে, আদম সন্তানকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে। মা একটু কানটা খাড়া করে বোঝার চেষ্টা করুন। আপনার সন্তানকে তো আপনি চান আমার সন্তান ভালো স্কুলে পড়ুক, আমার সন্তান ভালো রেজাল্ট করুক। এই যে 2-3 দিন আগে মেডিকেলের রেজাল্ট হয়ে গেছে, কি কথা বলেন? কি কথা বলেন? সবাই চায় তা আমার সন্তান ভালো কিছু করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অবশ্যই দরকার। ডাক্তার ছাড়া চিকিৎসা কেমন করে করবে? কি কথা বলেন? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে, ব্যারিস্টার হবে, আমার আপনার সন্তান বড় বড় অফিসার হবে। অবশ্যই এগুলো আমাকে আপনাকে অবশ্যই সন্তানকে অফিসার বানাতে হবে, ঠিক আছে। কিন্তু সবার আগে সন্তানকে বুঝাতে হবে এই পৃথিবীতে যার যে অবস্থা, যার যে পরিচয় হোক না কেন, সবচাইতে বড় পরিচয় হলো সে কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম। একটা কথা বুঝাই, ওই যে 1 মাস পরে বৃদ্ধা মহিলাকে আসতে বলেছে, আপনারা মনে করছেন আমি ভুলে গেছি না? ভুলি নাই। শুনবেন নাকি? শুনবেন তো? সম্মানিত ভাইয়েরা, সেই দিকে যাব। কথা প্রসঙ্গে যেহেতু চলে আসলো, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আপনার দায়িত্ব হলো আমাকে আপনাকে আল্লাহর বান্দা হিসেবে প্রমাণ করতে হবে। এই পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহর বান্দা যিনি হলেন, তিনি হলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীজি রাসূলদের রাসূল। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি নবীদের নবী, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা কথা, সেই দিকে যাব না। নবীজির ব্যাপারে আমরা যেই শাহাদাত, আমরা যেই ঘোষণা দিয়ে থাকি সেটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গাতে আমাকে আপনাকে বুঝতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গাতে আল্লাহ তো বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু। রাসূলুহু আল্লাহ আগে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ বললেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি আগে আল্লাহর গোলাম, তারপরে রাসূল। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি আমাকে আপনাকে করতে হবে। আমি আপনি আল্লাহর গোলামি করতে হলে আমাকে আপনাকে একটি কিতাবকে মেনে চলতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? আমি আপনি কোরআনকে যদি মেনে চলতে পারি, কোরআনের শিক্ষা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমি আপনি
এই পৃথিবীতে আল্লাহর গোলাম হতে পারবো যেই ডাক্তারের মধ্যে কোরআনের শিক্ষা আছে, যেই ডাক্তারের মধ্যে জবাবদিহিতার শিক্ষা আছে, ওই ডাক্তার প্রকৃত ডাক্তার হবে। আর যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, জবাবদিহিতার শিক্ষা নাই, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না, ওই ডাক্তার আর ডাক্তার থাকবে না, সে কসাই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই ইঞ্জিনিয়ার অন্তর আল্লাহর ভয় লালন করবি, জবাবদিহিতার ভয় যার ভিতরে থাকবে, এই যে কবরস্থানের উন্নতি কল্পী, এই কবরস্থানে যেতে হবে, এই চিন্তা যে ইঞ্জিনিয়ারের মধ্যে আছে, সেই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করবে না। কি কথা বলেন? আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে ইঞ্জিনিয়ার আছে না নাই? এমন ঠিকাদার আছে না নাই? এই জন্য মা আপনাকে বলছি, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে আপনি ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, ম্যাথ করান, বায়োলজি করান, আপনি আপনার সন্তানকে ইংরেজি ভালো করে পড়ান, অবশ্যই পড়াবেন, কিন্তু আপনার সন্তানকে সবার আগে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষাটাই হলো ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? সন্তানকে আল্লাহর ভয়ের শিক্ষা দিতে হবে। ওই সন্তান যখন সচিবালয়ে যাবে, সে আল্লাহকে ভয় করবে, কিন্তু সন্তানের ভিতরে যে আল্লাহর ভয় না থাকে, ওই সচিবালয়ের সচিব নিজেকে বাঁচানোর জন্য সচিবালয়ে আগুন লাগায় দেবে। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ সে চাইবে নথিগুলোকে কেমন করে পুড়ে ফেলা যায়, কারণ নথিগুলোর সামনে চলে আসলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। কি কথা বলেন? ও দুনিয়ার বিচারকে ভয় করে, কিন্তু আখিরাতের বিচারকে যদি সে ভয় করত, নামাজের মধ্যে আমি আপনি বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিনের মালিক। কিয়ামতের দিনে আল্লাহ আমাকে আপনাকে দাঁড় করাবেন। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছুর হিসাব আল্লাহ নেবেন কি নেবেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যা কিছু করছি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন শব্দ নাই যে শব্দগুলো রেকর্ড হয় না। বলেন আল্লাহু আকবার। পর্দারের মা বোনেরা, কানটা একটু খাড়া করেন। আপনারা তো সুমাইয়ার উত্তরসূরি, আপনারা তো হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আপনারা হলেন আয়েশার উত্তরসূরি, আপনার মারিয়ামের উত্তরসূরি, আপনারা হলেন আসিয়ার উত্তরসূরি। এই পৃথিবীতে আপনাদেরকে অবদান রাখতে হবে। নারীদের অবদান না থাকলে সমাজকে কখনো আমরা পরিবর্তন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে এগিয়ে আসতে হবে। নারীদেরকে আল্লাহ ওয়া ইকিমনাস সালাহ, নামাজ কায়েমের কথা বলেছেন। ওয়া আতিনাজ যাকাত, যাকাত প্রতিষ্ঠার জন্য নারীদেরকে বলা হয়েছে। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাড়িতে যদি আপনার বাংলা কোরআন শরীফ থাকে, আপনি সেখানে শুধুমাত্র অনুবাদ করে পড়ে দেখবেন 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, আপনাদের মনে থাকতেও সুবিধা হবে। আল্লাহ স্পষ্ট নারীদেরকেও বলেন ওয়া ইকিমনাস সালাহ, নামাজ কায়েমের জন্য তোমাদেরকেও চেষ্টা করতে হবে। বিধানটা কার? সবাইকে বলতে বিধানটা কার? ও আমার পর্দার মা বোনেরা, নারীদের কেমন অবদান ছিল, অনেক লম্বা ঘটনার দিকে যাব না। নবীজির ফুফু যিনি ছিলেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন শুনতে পারলেন উহুদের প্রান্তরে তার ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাটাকে বের করে চিবানো হয়েছে, ভাইয়ের মৃত্যুর সংবাদ যখন শুনেছে, বোন অস্থির। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে বাপ মায়ের চাই পরেই যদি কারো ভালোবাসা থাকে, সেটা হলো বোনের ভালোবাসা ভাইয়ের প্রতি। কি কথা বলেন? বোনেরা সব সময় ভাইকে ভালোবাসে, কিন্তু ভাইয়েরাই তো বোনদেরকে ঠকায়া দেয়। কি কথা বলেন? সচেতন হতে হবে। আমি সেই লম্বা কথার দিকে যাব না, আপনি ইঙ্গিত পাইলে বুঝতে পারবেন। এই যে আজকে কবরস্থান উন্নতি কল্পে মাহফিল, আমার আপনার বিগত জিন্দেগিতে কি অপরাধ আছে, সে অপরাধ আমাকে আপনাকে স্মরণ করতে হবে। যেটা বলতে নিয়েছিলাম, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজা চিবানো হয়েছে, তার দেহটা দেখবেন, মৃতদেহ দেখবেন, শহীদের লাশটা দেখবেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড় দিয়েছেন, নবীজি শুনতে পারলেন তার ফুফু ভাইকে দেখতে এসেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার পুত্র অর্থাৎ নবীজির ফুফাতো ভাই যিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজিটাকে ডাক দিয়ে বলছেন,
শুনলাম ফুফু নাকি অর্থাৎ তোমার মা নাকি হামজা রাদিয়াল্লাহু তাআলা চাচার লাশটা দেখতে আসছেন, তুমি নিষেধ করে দাও, ক্ষতবিক্ষত লাশ, ভাইয়ের এই দেহ দেখলে বোন কষ্ট পাবে, থামায় দাও, তিনি যেন আসতে না পারেন। চলে গিয়েছেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার মাকে গিয়ে বলছেন, না না, আপনি সেখানে যেতে পারবেন না, বিশ্বনবী নিষেধ করেছেন। যখন নিষেধের কথা বলা হলো, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কি বলে নিষেধ করেছে, কি বলে নিষেধ করেছে, শুনবেন নাকি মোনাজাত দেব?